রাবণ যখন তরুণীকে সন্নিবেশে সাজিল রণে যেতে বিতাড়িত তরুণী মার নিকটে মার কাছে যে তরুণী বলছে মা ও মা তুমি বিদায় দাও ননি গো তোমার পুত্র রণে বৈষ্ণব তরুণী করজুড়ে মার কাছে বিদায় বাচ্চা করে মা শর্মা বলছে বাবা তরুণী শর্মা বলছে তরুণী বাবা তুমি আমাকে শুনেছ তুমি লিখলে বাবা রামের শুনে রণ করতে যাইতেছি তরুণী আমার একটা প্রশ্ন উত্তর দিবানি কি প্রশ্ন যে লবণ সমুদ্রতে লবণ উৎপত্তি সে লবণ দেখে উত্তর করে একটা মূর্তি লবণের মূর্তি যদি সমুদ্রে বিসর্জন করে সেই মূর্তিকে আর ফিরে আসবে তীরে আমি মা শর্মা জানি পূর্ণ ব্রহ্মনারায়ণ রাম রঘুমণি আর তুমি আমার কত জনের তপস্যা তরুণী বাবা তরুণী তুমি যখন বাবা রাম সাক্ষাতে যাবে চিনি যেমন জলের সঙ্গে মিশে যায় রামের শিবর প্রতি যে তুমি তরুণী বলছে মা গো জন্মেছে যখন একটু মরতে হবে লঙ্কায় থাকিয়ে বিষমিষ্টা খায়া বললেন আমার হবে নরকেতে স্থিতি আজকে মা ভাইকে বললেন রামের হাতে যদি মরি শর্মা বলছেন তরুণী তুমি রামের হাতে মরে বৈকুণ্ঠবাসী হবে বাবারে তুমি ছাড়া আমার দুঃখে রেখে উঠবে তুমি আজকে রণে গিয়ে মরে গেলে ও পুত্র রে আমায় মামা বলে কে দেখিবে
তরুণী, তোমাকে আমি এক শর্তে বিদাইতে পারবো। আমার শর্ত, দেখতে তোমার মতো, রূপে গুণে চরিত্র তোমার মতো, তোমার মতো বৈষ্ণব পুত্র যদি দীক্ষা দিতে পারো, আমি হাসি মুখে বিদায় দিই। তরুণী বলছে, মা এমন তো ছেলে গো মা, তোমার বাঞ্ছা আমি পূর্ণ করতে পারবো না। আমি ছাড়া যদি আমার একটা ভাই থাকতো, আজকে আমি রুনে যেতাম। সেই ভাইকে আমার মাস্টার আমি ছাড়া তার মা দুঃখিনী কেউ নেই। আমি যে রুনে যাই, এই যে আমার শেষ যাওয়া, প্রভুরামকে আমার আসতে ঘিরে। আমি যে রুনে যাই, আমার মা দুঃখিনী কার হাতে দিয়ে যায়। আমার একটা ভাই আছে তো, সে আমার আপন ভাই না, আমার জেঠতুত ভাই। আমার নাম তরুণী সেন, আমার বাবার নাম বিভীষণ, আর রাবণের সর্বকনিষ্ঠ পুত্র নাম তার সুদর্শন। আমার স্বরূপের স্বরূপ ধরে, অনুকরণ করে, আমার গুরুদেবের কাছে মন্ত্র গ্রহণ করে রাবণ আদেশ রণে যায়, তাকে সুদর্শন তিনি মাখিয়ে দিতে পারি। ওই আমার সুদর্শন ভাই। আপনি কাঁদছেন কেন ঠাকুর দাদু? কথা বলেন না, তুমি জানো না অভাব না তাহলে ধরে ভাই কেউ কাঁদে। আমি আপনার ছোট ভাই থাকতে আপনি কিশোর অভাব ঠাকুর দাদু। তোর মতো বৈষ্ণব ভাই থাকতে, বিভীষণের মতো বাবা থাকতে, সরমার মতো মা থাকতে আমার কোনো অভাব ছিল না। সুদর্শন তুই জানিস না, একটু বলে রাম যখন আমাকে বধ করবে, বাবার কাছে থেকে আমার পরিচয় দিবে না, মরণকালে মার মুখ দেখবো না, ভাইয়ের হাতে গঙ্গা আমার মুখে পড়বে না। জানিস আমার কিসের অভাব ঠাকুর বাইরে আমার জানিস আমি কি করবো? কি করবেন ঠাকুর দাদা? শুনলে সহ্য করতে পারবি? সহ্য করতে পারবো ঠাকুর দাদা। তবে শোন, তোর মতো ভাইকে ছেড়ে, মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, সোনার লঙ্কা আধার করে আমি রামের সেতরণ করে মরতে চলছে। আমি তোর কে? আপনি আমার ঠাকুর দাদা। ও তুই কার?
আমরা দুই ভাই ছিলাম যেমন যে কুরবানিয়া সোনার মনে যাবে আমার কবার সবাই ছিলি রে আমি তো দেখি না ঠাকুর আপনি কবর না পাই আমি দেখছি তোর কপাল ভাঙছে তুই ভালো করে দেখতো ভাই তুই দেখ আমারও কপাল ভাঙছে তোর একটা কপাল কি কি এক একজনের কপাল ধর্মে এক এক প্রকারে ভাঙে তোর কি কি প্রকারে ভাঙি আমার মনের কল্পনা আজকে রামায়ণের মতো বৃন্দাবনে আমি দেখছি সবার কপাল ভাঙা কারো কপাল আসতো না তোর কপাল কি কি প্রকারে ভাঙি কপাল কেমনে ভাঙে কি ভাবি এই যে আমার সঙ্গে আসর দাঁড়াইছে ওর নাম ভাই যৌথ লক্ষণ ওর বড় ভাই আশুতোষ আমার শাশু ডাকতো অল্প বয়সে তার বড় ভাই আসলে দিন সেদিনে লক্ষণের খবর আমি যখন আগানো ঘর গান গাইতে আসছিলাম হারমোনিয়ামটা আমার শেষ 35টা বছর আমার সঙ্গে হারমোনিয়াম বাজায় আমার ভাগিনা ইন্দ্রজিৎ আপন ভাগিনা ইন্দ্রজিৎ 5 বছর এবার সিরিয়াসলি আমরা গেছে ইন্দ্রজিৎ যেদিন মরছে সেদিন তার ছোট ভাই পরিমলের খবর হচ্ছে দুলাল ভাই পিস্টন বাজায় এনার বড় ভাই বিপল বাজাতেন 7 বছরে দুলালের বড় ভাই যেদিন মরছে সেদিন দুলালের খবর হচ্ছে আজকে যে মামার আমার সবাই রাখছেন তাদের জুনের ভাই একটি ভাই চলে গেছে সেই দিন ভাই হারা ভাইদের কপাল ভাঙছে কপাল কেমনে ভাঙে কি ভাঙে ওই জুনের ভাইও তোমরা জরুরি ভাইজন মনে আরে ভাই হারা কপালে মহারাজা ভাই হারা কপালে মা বাপ থাকতে তোদের শিশু যা
বাংলাদেশে আমি যে রনে যাই, এই যে আমার শেষ যাওয়া, আর ফিরে আসবো না। মা আমার কাছে বিকেলবেলা একজন বৈষ্ণবপুত্র ভিক্ষা ছিলেন, আমি তো দেখলাম তাই তুই ছাড়া আমার নাম বলি ভাই আমার বেশে আমি তোকে সাজিয়ে গেলাম। আমি রনে গিয়ে মরে গেলে আর ফিরে না আসলে মায়ের যখন তোর শরীরে গন্ধ শুনে মা আমাকে বলতে হরিপুর বৈষ্ণব সাক্ষী করে লঙ্কা আকাশ বাতাস সবাইকে সাক্ষী করে ও ভাই রে আমার মাঝ নাম দুঃখী আমি আমি ছাড়া মা দুঃখিনী খিদা লাগলে পুষ্টি আমার আমার লাগি কাঁদবে যখন মার চোখের জল বসায় তোমার হাত ধরে মাকে দিয়ে যায় মাকে ছাড়া আমার কত কষ্ট। আমি তোমাকে কি করে বুঝাই দাদু দাদু বাইরে মাহারার কি থাকতে হোক ও মা দুঃখিনী নাই রে চারু রে নাই রে বাইরে সন্তানের সামনে ও শুধু গাছের ডালে গরের সালে যদি দেখে থাকে তখন ফুলাতে থাকে ভাইছে ও
ছেলে কাকে কুলান দানো খাইয়া যা আমার দয়ালের গাছে কাকুলাল দানা খায়া যায়। আমার দুঃখের দুলাল কেমন আছে ওই একবার আমার লাগি না কিন্দা কার লাগি কাল লাগিয়ে কার লাগি যারে ডাকলে হরে কাশি তোলা হাজার ডাকলে হরে ডাকলে হরে আমার সময় হইল শেষ আমি চলছি এখন দেশের আমার চলছি তুই যদি আমার বিদেতে বিলম্ব হবে মার কাছে বিদে আমার যে অনেক বিলম্ব হয়ে যাবে আর এই ফাঁকে তোর বাবা রাবণ আমার মা কেলক কাজ আসে বানাবে আমার বিদায় দে ভাই সবাই জোগাড় দিয়ে তরুণী যখন সুযোগ সমাজ বিদায় লইছে এমন সময় তরুণী মা শরমে এসে সামনে দাঁড়িয়েছে মা বলছে তরুণী আমি এক দেশি প্রভুরাম আরেক দেশি আমি ক্ষুদ্র রাক্ষসী আর রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ স্বয়ং রঘুমূর্তি। আমি এক দেশি প্রভুরাম এক দেশি আজকে আমি মায়ের প্রমাণ করব রামের ক্ষমতা বেশি না মার আশীর্বাদের ক্ষমতা রামের ক্ষমতা বেশি না মার আশীর্বাদের শক্তি বেশি কিভাবে পরীক্ষা করব কি পরীক্ষা আজকে ম্যাডাম একটা তত্ত্ব আমি বলে যাই তরুণীমা সরমান মুখে তত্ত্বটা শুনতে পাই তত্ত্বটা কি যারা ভবিষ্যতে পুত বিদেশ পাঠাবেন একটা কথা মনে রাখবেন ছেলেকে বিদেশ পাঠাতেন জায়গা সম্পদ বিক্রি করছেন টাকা পয়সা সুদ বাচ্চা করছেন স্বর্ণগণের বন্ধক দিচ্ছেন কত বৈষ্ণব সেবার মানুষে দেবতাবতার মানুষই করছেন এই যে ত্যাগ স্বীকার করে ছেলেকে বিদেশ পথ করলেন তোদের তোমার বিদেশ উদ্দেশ্যে ছেলে তখন ঘর থেকে পাবা না ছেলে এক পা চৌকাটির ভিতরে আরেক পা চৌকাটির বাইরে পুত্র বিদেশ যাত্রা করছে এমন কোন মা বাবা চিননি তো না কান্দে পুত্রের বিদেশ নিতে পারেননি পুত্র বিদায় করে রাখছি তত্ত্বটা মনে রাখবেন পুত্র যখন বিদেশ যাত্রা করে পুত্র এক পা চৌকাটির ভিতরে
আরেক পা চোখ কাটে বাইরে, তোর মার চোখ দিয়ে ধারে জল পড়ে। এমন সময় ভিজা চোখকে মা পুত্রের দেহটে 3 বার যদি মাথা দিয়ে পা পর্যন্ত ঘুরে ঘুরে চায়। বিদায় বেলা মা নয়ন জলে বিদার দৃষ্টি ছেলের শরীরে যত আঘাত করে, জমের বাবারও ক্ষমতা নাই, এই জায়গায় আঘাত করে বিদেশে বিভাগে মারতে পারি। এখন যে ছোট্ট একটা প্রশ্ন করে বাবু, ছেলে যখন বিদেশ যাত্রা করে প্যান্ট জামা ছোটকোট জাম্পার সোয়েটার গায়ের উপরে, পুত্রের সবটা অঙ্গ মা দেখবো কেমন করে। বিদেশ যাত্রার পুত যদি উলঙ্গ হয়ে দাঁড়াইতো, ল্যাংটা হয়ে দাঁড়াইতো, তবে সে মা পুত্রের সবটা অঙ্গ দেখতো। প্রশ্ন করতে পারে, বিজ্ঞানের দৃষ্টির উত্তর নেই, বিজ্ঞানের দৃষ্টির উত্তরটা নেই। কোন মা বোনের অ্যাক্সিডেন্টে এই জানুর হাড় ভেঙে গেলে পরে, অ্যাক্সিডেন্টে কোনো মা বোনের এই স্থানে হাড় ভেঙে গেলে পরে তাকে যেন এক্সরে করতে নেই, কোনো মহিলাকে উলঙ্গ করে এক্সরে করে না না না, পেটিকুট পরনে থাকে, 4-5 পলাবে 5.5 থাকে, এরপরে এক্সরে মেশিনে মা এত কাপড় ভেদ করে ভাঙা ছবি মেশিনে বিজ্ঞান আবিষ্কারে একটা এক্সরে মেশিনে 4 পলা কাপড় বেশ করে 4 পলা কাপড় ভেদ করে একটা ভাঙা ছবি আনতে পারে। যে মা 10টা মা গর্ভ রাখছে, 32 দুধ দিয়ে পাচ্ছে, মার 2টা চোখের দৃষ্টি কি পুত্রের জামা কাপড় ভেদ করে ভিতরে যেতে পারে না? অবশ্যই যাইতে পারি। এক তত্ত্বটা মনে রাখবেন, ভবিষ্যতে আপনি দেশ পাঠাবেন, আপনার ছেলে যখন ঘর থেকে যাত্রা করে, আপনি মা তখন কি করবেন, ঘুরে ঘুরে 3 বার পুত্রের পা থেকে মাথা বন্ধু ঘুরে ঘুরে সবটা দিয়ে দিয়ে থাকবেন। বিদায় বেলা আপনার চোখের দৃষ্টি সন্তানের শরীরে যত টাকা পড়বে মা, গ্রন্থে না ভগবানের দিব্যি আপনার শরীরে কোনো জায়গা স্বয়ং জমা করতে পারে, আপনার ছেলের শরীরে জমে কোনো আঘাত করতে পারে না। বিদেশি ভেবে আপনার পুত্রের শরীরে শরীর আঘাত করবে না। আপনার পুত্র অপমৃত্যু সংবাদ আপনি কানে আসবেন না। তরুণী মা সেই তত্ত্ব জানতেন, ঘুরিয়া ঘুরিয়া 3 বার নয়ন জলে পুত্রের সপ্তাহ দর্শন করিয়া পুত্রকে বিদায় দিলেন। সবে জয়ের ধ্বনি দাও গো তরুণী মা। মার চরণগুলি ছিঁড়লে মার চরণে প্রণাম করিয়া তরুণী রণক্ষেত্রে রণক্ষেত্রে তরুণী যাচ্ছে। কোথায় প্রভু রামচন্দ্র? তরুণী চঞ্চল কোথায় প্রভু রামচন্দ্র? Oh
প্রভু রামকে যখন খুঁজতেছে, ওদিকে প্রভু রামচন্দ্র তরুণী বাবা বিভীষণকে জিজ্ঞেস করছে, কি জিজ্ঞাসা করতেছে? মিত্র বিভীষণ, তোমার ভাই রাবণ আমার সীতা করল হরণ, সেই থেকে রাম রাবণের লঙ্কা দামে বেজে গেল রন। বিভীষণ কত হিংস্র, দুর্দর্শ, ভয়ঙ্কর এক কৌশল ছিল না? এমন মহত্বপূর্ণ সঙ্গে লঙ্কায় আর দেখি না কখন। রাম বলছে, বিভীষণ একবার বলো আমার কেমন সতী সাতিমা এই বৈষ্ণব সঙ্গে দিচ্ছেন, আর কেমন সাধক বাবা এই মহত্বপূর্ণ সঙ্গে ধর্ম দিয়েছে। প্রভু রাম যখন তরুণীর আত্মপরিচয় বিভীষণে জিজ্ঞেস করছে, বিভীষণে তোমার সমস্যা করে গেছে। কি সমস্যা করে গেছে? সমস্যা এখন যদি রামের কাছে বলি তরুণী সে আমারই পুত্র হয়, তরুণী ওকে আঘাত করবে হে না। রাম দয়াময়, তরুণী যে ইচ্ছা হতে রামের হাতে মরতে, আমি কেন পুত্রের বদলে খেলে দেবো? ও সামান্য সাপেতে। রাম বলছে, বিভীষণ রাবণের যে পুত্র রণে আসতো যখন, রাবণের কয় নাম্বার পুত্র নাম তার কি? বলি তা তখন এই বৈষ্ণব সময় বেলা তুমি নিয়ে বলা কি কারণ? বিভীষণ বলছে, প্রভু রাম অনেকদিন যাবত লঙ্কা দেখি না, রাবণ এক লক্ষ পুত্র, সবাইকে ভালো করে চিনি না, আমি যা অনুমান করি আমার অনুমান ভুল হবে না। সে কে হবে জানো? কে হবে? তবে প্রভু শোনো, দেখেন পুত্রের বছর কেমনে দিছে। বিভীষণ প্রভু নারায়ণ বিভীষণ বলছে, প্রভু রাম অনেকদিন যাবত লঙ্কা থাকি না, রাবণ এক লক্ষ সবাইকে আমি ভালো করে চিনি না, আমি যা অনুমান করি আমার অনুমান ভুল হবে না। সে কে হবে জানো? কে হবে? আমার মন বলছে অবশ্যই রাবণের পুত্র হবে। রাবণের পুত্র নাও যদি হয়, রাবণের সগুত্র, অবশ্যই হবে। রাবণের সগুত্র যদি হয়